সিনা চাকনি অনেক আলেম ভাইরা ভুল ওয়াজ করে থাকেন, শুদ্ধ করে নেবেন, না হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল ওয়াজটা হলো এরকম, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলো, এসে নবীজির সিনা মুবারক চিরে ফেললেন, কেটে ফেললেন, ছিঁড়ে ফেললেন। এরপরে নবীজির ভিতরে কিছু কালো কালো ময়লা ছিল, আবর্জনা ছিল, অনেকে ইংলিশে কয় শর্টকামিং ছিল। এই ময়লা আবর্জনাগুলি রসুলের ভিতর থেকে বের করে ফেলে দিয়ে তারপরে নবীজিকে আবার সিনা মুবারক জোড়া লাগাই দিছে। এইভাবে নবীজিকে পবিত্র করা হয়েছে। এইভাবে আমার অনেক ভাইয়েরা, অনেক বক্তারা ওয়াজ করে থাকে। এইভাবে যারা ওয়াজ করেন, আল্লাহর দোহাই লাগে, খবরদার, আগে করছেন তওবা করে নেন, নবীজির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াজটা এইভাবে না, ওয়াজ এইভাবে না ভাই। সঠিক ওয়াজটা আপনাকে জানতে হবে। সঠিক ওয়াজ হলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই একটা কুয়া আছে, কুয়া থেকে কয়েক মিনিট লাগে ওই গাছের কাছে যেতে। সেই গাছের গোড়ায় নবীজি বসে আছেন, এমন সময় জিবরিল ফেরেশতা আসলেন। এটা পাহাড়ের পাদদেশে সেই ঘটনাটা। জিবরিল ফেরেশতা এসে নূরের অস্ত্র দিয়ে নবীজির সিনা মুবারক কাটলেন। কেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে জিবরিল ফেরেশতার হাতে একটা স্বর্ণের থালা ছিল, প্লেট। সেই থালার ভিতরে নূর ছিল। এই নূর নবীজির সিনা মুবারকের ভিতরে ঢুকাইছেন। এটাকে বলা হয় নূরুন আলা নূর, নূরের উপরে আবার নূর দিয়েছেন। দেওয়ার পরে শোনেন, আমার নবীজি তো রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তাহলে এই সৃষ্টি জগতের ভিতরে তো ইবলিস শয়তানও আছে, আছে না? শয়তান তো সৃষ্টির ভিতরেরই একটা অংশ। তো সবার জন্য নবীজি রহমত। হাসরের ময়দানে শয়তানের জন্যও যদি নবীজির মায়া লাগে যায়, এটা একটা কেমন ঘটনা হয়ে যেতে পারে। এই জন্যে শয়তানের জন্য যে নবীজির ভিতরে রহমতের অংশটা ছিল, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই অংশটা, যে অংশটা শয়তানের জন্য রহমত ছিল, ওইটা নবীজির ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এইখানে এসে অনেক বক্তারা ভুল ওয়াজ করে কই নবীজির ভিতর থেকে ময়লা বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ আগে শিখতে হবে, বড় মুহাদ্দিস শেখুল হাদিসের সোহবতে বসতে হবে, ওয়াজ আগে জানতে হবে। না শিখে ওয়াজ করো, নিজেও বেঈমান হইবা, মানুষকে বেঈমান বানাইবা। আল্লাহর হাবিব নূর, সেই নূরে মুজাসসামের ভিতরে আল্লাহ তাআলা আরো নূর দিয়েছেন। শয়তানের প্রতি যে রহমতটা ছিল ওটা বের করেছেন। আর সব মানুষে আমার দয়ার নবীজির দয়ার নজরে থাকবে। আমিন বলেন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।